রোকেয়া, একটা কথা বলতে চাই। অনেকদিন ধরে বলবো ভাবছি, কিন্তু সাহস করতে পারিনি। বলো না রোকন, এত সিরিয়াস হচ্ছ কেন? আমি জানি না এটা কিভাবে বলবো, কিন্তু আমি তোমাকে খুব পছন্দ করি। আসলে আমি তোমার সঙ্গে আমার জীবনের প্রতিটা মুহূর্ত ভাগ করে নিতে চাই। রোকন, এটা শুনে আমি অবাক হয়েছি। কিন্তু জানো, আমিও তোমার প্রতি একরকম অনুভূতি অনুভব করেছি। সত্যি? তুমি তো আমার কথা শুনেই পালিয়ে যাবে ভাবছিলাম। পালানোর কি দরকার? আমরা তো ভালো বন্ধু। আর এখন মনে হচ্ছে সেটা আরো সুন্দর কিছুতে পরিণত হতে পারে। রোকন, তোমার জন্য একটা ছোট্ট গিফট। তোমার জন্মদিন যে পরশু, ভাবলাম আগেই দিই। তুমি মনে রেখেছো? আমি তো কখনো বলিনি। যাকে মন থেকে ভালোবাসা যায়, তার সবকিছুই মনে থাকে। আচ্ছা শোনো না, আমার না আজকে অনেক শরীরটা খারাপ লাগতাছে, চলো বাড়ি চলে যাই। হায় রে, শরীর খারাপ রে, শান্তি মতো একটুখানি প্রেম করতে পারি না? আচ্ছা চলো। রোকন, তুমি কি কখনো ভেবেছো ভবিষ্যতে তুমি কোথায় থাকবে, কি করবে? হ্যাঁ, অনেক ভেবেছি। আমার স্বপ্ন খুব বড় নয়। আমি একটা স্থিতিশীল চাকরি চাই, একটা ছোট্ট বাড়ি, আর একটু থেমে তোমাকে পাশে চাই। তুমি সবকিছু এত সহজ করে ভাবো। কেন? এটা কি কঠিন? জীবনের সুখ তো ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে। তোমার হাসি, সন্ধ্যার এই সময়ে একটা কাপ চা, এসবই আমার সুখের জন্য যথেষ্ট। জানো, আমি ভাবতাম তুমি একটু রূঢ় ধরনের মানুষ, কিন্তু তুমি এত সংবেদনশীল, এটা আগে বুঝতে পারিনি। রূপ? তাহলে কি তুমি আমাকে ভয় পেতে? হ্যাঁ, প্রথম প্রথম তোমাকে একটু ভয় পেতাম। তুমি কি জানো রোকন, জীবনে কিসে সবচেয়ে বেশি ভয় পাই? না, বলো। ভালোবাসা হারানোর ভয়। আমি যদি তোমাকে হারিয়ে ফেলি, সেই চিন্তা আমাকে অনেক সময় অস্থির করে তোলে। তুমি আমাকে হারাবে না রোকেয়া। আমি এমনই একজন, যে জীবনের সব বাধা পেরিয়ে তোমার হাতটা ধরে রাখার চেষ্টা করব। সারাদিন তোমার কোনো খবর পেলাম না। ফোন করলাম, কিন্তু তুমি ধরো না। কি হয়েছে রোকেয়া? রোকন, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, নাকি এটা শুধু মিষ্টি কথা? তুমি এটা বলছো, আমি যে তোমার জন্য কতটা ভাবি, সেটা কি এখনো প্রমাণ করতে হবে? আজ কলেজে আমি শুনলাম তুমি নাকি আরেকটা মেয়ের সঙ্গে কথা বলছো। তোমার ওর সঙ্গে নাকি অনেক ভালো বন্ধুত্ব। তুমি কিন্তু এটা আমার সঙ্গে ভালো করনি। হা 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 হা। তুমি হাসছো কেন? কারণ এটা খুব মিষ্টি। রোকেয়া, তুমি আমাকে নিয়ে এভাবে ভাবছো, তাতে আমি বুঝি তুমি সত্যিই আমাকে ভালোবাসো। মজা করার সময় নয় রোকন, তুমি উত্তর দাও। ঠিক আছে, শুনো। সে আমার ক্লাসমেট, শুধু গ্রুপ প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম। তুমি জানো না, তোমার প্রতি আমার অনুভূতি কতটা গভীর। কোনো দিন অন্য কাউকে নিয়ে ভাবার সময় পাবো না আমি। তুমি আমাকে আগে বলতে পারতে, তাহলে এত অকারণে ভাবতাম না। ঠিক আছে, এটা আমার ভুল। তবে একটা শর্তে মাফ চাই। শর্ত? কি শর্ত? আজ থেকে তুমি যে কোনো ভুল বোঝাবুঝি হলে সরাসরি আমার কাছে এসে বলবে, কথা দাও। ঠিক আছে, কথা দিলাম। রোকেয়া, আমাদের এই সম্পর্কটা শুধু আজকের নয়, সারা জীবনের ভুল বোঝাবুঝি আসবেই, কিন্তু তুমি পাশে থাকলে সব ঠিক হয়ে যাবে। কাল বলতে শুরু করেছে, তোমার মতো ছেলেকে বিয়ে করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আসলেই তো, আমি কি ভুল করিনি? তোমার যদি মনে হয় আমি তোমার জীবনে বোঝা হয়ে গেছি, তবে বলো। আমি তোমার জীবনে সহজ করে দিতে সবকিছু ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আমি কখনোই চাইনি তোমাকে কষ্ট দিতে। কষ্ট? তুমি তো বুঝতেই পারো না আমার মনের অবস্থা। তোমার কোনো লক্ষ্য নেই, কোনো দায়িত্ববোধ নেই। আমি কি এরকম জীবনের স্বপ্ন দেখেছিলাম? তুমি জানো, আমি চেষ্টা করছি, কিন্তু সব সময় সবকিছু আমার পক্ষে হয় না। তুমি যদি একটু বিশ্বাস রাখো, আমি নিশ্চিত সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস? কতদিন বিশ্বাস করব? আশার গলায় কতবার বললে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হয় না। আমি আর পারছি না। তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে তুমি আমার উপর পুরোপুরি ভরসা হারিয়ে ফেলেছ। আমি যদি তোমার জীবনে সত্যিই ভুল হয়ে থাকি, তবে বলো, আমি চলে যাই। চলে যাওয়ার কথা বলছো কেন? সমস্যা থেকে পালিয়ে যাওয়াটাই সমাধান নাকি? আমি চাই তুমি দায়িত্বশীল হও, আমার পাশে দাঁড়াও, আমাকে প্রমাণ করে দেখাও যে লোকে যা বলে সেটা ভুল। তাহলে ঠিক আছে, আমি তোমাকে প্রমাণ করব। তবে তুমি আমাকে একটু সময় দাও, আর আমার উপর ভরসা রাখো। আমি চাই না তোমার চোখে নিজেকে হেরে যেতে দেখতে। আমি ভরসা রাখবো রোকন, কিন্তু এটুকু মনে রেখো, সময় সীমাহীন নয়।
রোকন, আমি তোমার উপর রাগ করি কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমার কাছে গুরুত্বহীন হতে, আমি কখনো এসব বলতাম না। আমি জানি রোকেয়া, আমি তোমার আশা ভেঙে দিয়েছি, কিন্তু সত্যি বলছি, আমি কখনো ইচ্ছে করে কিছু করিনি। জানো, তোমার কথা মনে পড়লেই আমি শক্তি পাই। তুমি ছাড়া আমি কিছুই না। তাহলে কেন তুমি নিজের জীবনে এতটা উদাসীন? কেন তুমি নিজেকে বদলানোর চেষ্টা করছো না? আমি চাই তুমি সফল হও, শুধু আমার জন্য নয়, নিজের জন্য। তুমি ঠিক বলছো, আমি অনেক সময় দায়িত্বশীল হইনি, কিন্তু আজ তোমার কথাগুলো শুনে আমি বুঝেছি আমাকে বদলাতেই হবে। তোমার প্রতি এই অন্যায় আর চলতে পারে না। তুমি কি সত্যি বদলানোর প্রতিজ্ঞা করছো, নাকি এটা শুধু কথার কথা? এটা প্রতিজ্ঞা রোকেয়া। আমি তোমাকে দেখিয়ে দেব যে আমি বদলাতে পারি, আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। তাহলে আমি তোমাকে সময় দেব, তবে মনে রেখো, আমি তোমার পাশে থাকবো। কিন্তু তুমি যদি আবার হারিয়ে যাও, তখন আমি হয়তো আর কিছু বলবো না। তোমার এই বিশ্বাসই আমাকে এগিয়ে নিয়ে যাবে। তুমি দেখবে, আমি একদিন তোমার গর্বের কারণ হব। আমি তোমার কথার অপেক্ষায় থাকবো, রোকন। আর একটা কথা, নিজের প্রতি বিশ্বাস রেখো, কারণ তুমি পারবে।